ছাত্র জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি ও ছাত্রনেতা মাওলানা আসাদুজ্জামানের প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বাদ মাগরিব স্থানীয় জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাকি বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ মোল্লা গ্রামের একটি কলোনি থেকে এই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। সিলেট সিটি কর্পোরেশনের 25 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিলেট সহ দেশের 9 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। রোববার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া 1 নম্বর সতর্ক বার্তায় একথা জানানো হয়েছে। সিলেটে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ পারভেজ নেত্রকোনা জেলার মদন থানার চানগাঁও গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। শনিবার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা কিনব্রিজ এলাকায় আলী আমজাদের ঘড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে।